চাচা ওই যে তোমাকে আগে বলেছিলাম ওই যে জামাত শিবির, হ্যাঁ পুরা ধান্দাবাজ। কেন তোর আবার কোথায় পোকা মারলো? কথাটা তো শুনো চাচা, বল। আমি মোরেরপুর থেকে শুনে আসলাম, তুমি আমার কথাটা শুনো। এই ভোট পাওয়ার লাগে, ক্ষমতা যাওয়ার লাগে কি সব আজে বাজে কথা শুরু করেছে দেখেছো তুমি চাচা? গতকালকে সমাবেশ দেখেছো? এই সাতক্ষীরাতে যে সমাবেশটা হয়েছে ওখানে তোমার কি কথা বলেছে? কি কথা বলেছে? কি কথা বলেছে? ওই যে বলেছে যদি ক্ষমতায় যায় মহিলারা ওদের ইচ্ছা মতন পোশাক পরতে পারবে। আমি এক্ষুনি মোরেরপুর থেকে শুনে আসছি চাচা। শুনে আলি? হ্যাঁ শুনে আসছি। তা খুব ভালো করেছিস। হ্যাঁ চাচা ওইটাই তো বলছি, চাচা জানাই আসি দেখে তো কি পাই তারা সব শুরু করেছে। তুই যেহেতু শুনেছিস তাহলে তোকে আর কি বলার, তোকে তো আর কিছু বলার নাই। হ্যাঁ চাচা। তো তোর মাথাতে ওইটা কি? ওই ওখানে একটু মাথাটা দে তো। মাথাতে কি যেন ভরে গেছে, এখানে মাথাটা দে তো। চাচা এখানে মাথা দেবো চাচা। তুই কথা শুনেছিস? হ্যাঁ ওই যে মোরেরপুর সব গল্প করছিল চাচা, এই কানে এখানে শুনেছি চাচা। তোমার এই কানটাকে ফাটাইতে হবে, এই কানটাকে ফাটাইতে হবে। তোমার এই কানে তুমি আলতো ফালতো কি শুনে বেড়াও? এই কালকের ওই সমাবেশে কি বলেছে আমি শুনিনি। আমি যখন সমাবেশ হয় তখন টিভি ছেড়ে দিয়ে বসছিলাম, আমি শুনিনি। আর তুমি উল্টে পাল্টা এই কানে শুনে এসে ভুলভাল বলছো। এই ওখানে জামাত শিবিরের আমির নেতা ওই মুরব্বী তো বলেছে এগুলো যে মহিলারা যে কোনো পোশাক পরতে পারবে, ওদের ইচ্ছা মতন পোশাক পরবে বলেছি। হ্যাঁ আমি ওই যে এলাকার পাতি নেতাটা আছে না, ওই যে তোমার কদিন আগে তোমার যে ক্ষমতা থেকে হারায় গেল যারা ক্ষমতা। তোমার আসল সমস্যা বুঝতে পেরেছি। তুমি ওই যে আছে আমাদের কুকুর লীগ, আপা লীগ, স্বৈরাচার লীগের কথা শুনে আসছো। ও গুজব, তাহলে ওখান থেকে লড়ছি। গুজব চাচা। তাহলে গুজব না, তুই কি কয়েছিস শুনেছিস? আমির সাহেব করেছে, মুরব্বী কয়েছে যে যদি মানুষে কয়, কারা কয় বলতো? মানুষে কয় যদি জামাত শিবির ক্ষমতায় আসে মহিলারা ঠিক মতো বাইরে বেড়াতে পারবে না, আর যদি বাইরে বাড়াই টুস করে ধরে বোরখা পরাই দিবি। ওই তালেবানের মতন। হ্যাঁ, তো এটা মুরব্বী বলেছে যে এটা মোটেও জামাত শিবির করবে না। পোশাক নিজের স্বাধীনতা। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলাদেরকে সব কঠিন কাজে ব্যবহার করতো, সব থেকে গুরুত্বপূর্ণ কাজগুলোতে আল্লাহ রসুল মহিলাদেরকে ব্যবহার করতো। যুদ্ধের একটা উদাহরণ দিয়েছে। যুদ্ধের সময় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক মহিলা, তোর যুদ্ধ হয়ে চলো, ওই সময় তীর মারছিল আল্লাহ রসুলকে, ওই মহিলারা বেষ্টন করছিল, চারিদিক দিয়ে ঘোরাঘুরি করছিল। ওই মহিলাদেরকে কত যে তীর গেছে গেছিল, পরে যুদ্ধ শেষে দেখা গেছে। এই কথা কয়েছে যে মহিলারা যদি পোশাক কেউ পরতে চায়, ইসলামের সৌন্দর্য দেখে যারা বিধর্মীরা আছে ওরা যদি ইসলামের দিকে আসে ভালো, আলহামদুলিল্লাহ। আর ওরা যেরকম পোশাক পরবে, কিন্তু পোশাকে একটা মার্জিতা থাকতে হবে, শালীনতা থাকতে হবে। এমন পোশাক পরা যাবে না যেগুলো পোশাকে আপনি ধর্ষিত হন। বুঝেছিস? বক্তব্য শুনেছিস? মহিলাদের মতো পোশাক পরবে, কিন্তু পোশাকের ভিতরে একটা মার্জিতা থাকতে হবে, সৌন্দর্য থাকতে হবে। চাচা কিন্তু ওই যে তোমার এইভাবে তার লটেছে না মোরেরপুর বলছে এই জামাত ক্ষমতা দখল করার লাগে, ক্ষমতাতে যাওয়ার লাগে এসব সব মানে উল্টাপাল্টা কথা শুরু করেছে। কেন বলছে তুই বুঝতে পেরেছিস? বুঝতে পেরেছি চাচা। ওই যে তোদের কাওয়া কাদের একটা কথা আছে না, শুনেছিস? জ্বালা অন্তরে জ্বালা। ওই যে ওই কর্মী সমাবেশ, এটা তো বাংলাদেশের ভিতরে সব থেকে বড় সমাবেশ ছিল, কোটি কোটি লোক হয়েছিল। তো ওই লোক দিকে তোর ওই বিভিন্ন অঙ্গ দলগুলা সহ্য করতে পারছে না, ওই জন্য ভুল ভাল করে বেড়াচ্ছে, বুঝতে পারলি? আর তুইও ওদের সাথে তাল মিলাচ্ছিস, এই কারণে তো ঠিক মতন শুনিসি না। না চাচা আমি আবার তোমার কাছে না আসলে আবার সঠিক খবর পাই না। পাবি কি করে? যে সময় সঠিক খবর ছড়াই তুই ওই সময় উল্টেটা শুনিস, এক লাইন আগে শুনে চলে আসিস, ফুলটাই শুনিস না তুই। মেজাজটাই নষ্ট করে দিল, যা এখান থেকে যা। ঠিক আছে চাচা থাকো। যা, মেজাজটাই নষ্ট করে দিল কাজের সময়।